রেশিও হচ্ছে 1:1, মানে হচ্ছে হাইট ওয়েট সেম। আচ্ছা, এখান থেকে তার মানে যেহেতু 1:1, তার মানে হাইট ওয়াইট সেম। এখন হাইট যদি 1000 দিই তাহলে ওয়াইটও 1000 হবে। তো এর কোনো ফিক্সড কোনো মাপ নাই যে আমি 3000 নিচ্ছি তার মানে সারা জীবন 3000 নিয়ে যেতে হবে, এমন কোনো কথা নেই। 2000 3000, 3000 3000, 4000 4000, অনেকভাবে অনেক কিছু নেওয়া যায়। তো আমরা এখান থেকে 3000 3000 আপাতত নিলাম। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু ডিজাইন প্রথম পর্যায়ে আমরা সহজ সরল ডিজাইনই করব, গুগল থেকে একটা কপিরাইট করে ছোটখাটো করে আগে একটা ডিজাইন সাজাবো। মানে এখানে এখন কোনো এডিটিং হবে না। এডিটিং যা করার অন্য জায়গা থেকে করে নিয়ে এসে এখানে এসে অ্যাডজাস্ট করে বসাইতে হবে। আর এইখানে এবার আমাদের যে টুলসগুলো সবচেয়ে বেশি কাজ করবে সেটা হচ্ছে নিচের হচ্ছে এই যে রিঅ্যাক্টিঙ্গুলার গুলা, মানে রিঅ্যাক্টিঙ্গুলার, রাউন্ড রিঅ্যাক্টিঙ্গুলার, ইলিপস, পলিগন, এই জিনিসগুলো এখন বেশি কাজ করবে। আর টেক্সট টুলস তো আছেই, অর্থাৎ এই দুইটা টুলস সবচেয়ে বেশি কাজ করবে এখন। তো মোটামুটি আমরা গুগলে যাই, এখানে এসে সার্চ করলাম হচ্ছে, এমনি সার্চ করলাম সোশ্যাল মিডিয়া ডিজাইন ফর প্রোডাক্ট, সোশ্যাল মিডিয়া ডিজাইন ফর প্রোডাক্ট। এই যে কিছু কিছু প্রোডাক্টের যে ছবি, মানে বিষয়টা হচ্ছে এই জিনিসগুলা কি, যে একটা প্রোডাক্ট আমি অনলাইনে যখন সেল করবো তাহলে ওই সেল করার জন্য আমাকে যে প্ল্যাটফর্মগুলো, মানে যে স্টাইলগুলো আর কি দিয়ে পোস্ট করলে লোকজনের সামনে যাবে বা লোকজন সেটা দেখবে, এইটাই মূলত ডিজাইন। যেমন এখানে হচ্ছে, এটা হচ্ছে কি কি এটা কি যাক কোনো কিছু হইতে পারে, যেমন এটা একটা কসমেটিক্স। এই কসমেটিক্স এর শুধুমাত্র একটা টেবিলের উপর রেখে ছবি তুলে পোস্ট করলে তো সেল হইতো, কিন্তু ব্যাপারটা কিন্তু এরা সেরকম করে না। এরা একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বানাইছে, উপরে কিছু লেখালেখি করছে, ওই যে 35% অফ, মাঝখানে প্রোডাক্টের ছবিটা দিয়ে মোটামুটি একটা সুন্দর করে একটা সাজানো গোছানো যেটা বলে। তো সাজানো গোছানো বলতে আমরা মোটামুটি এখন ডিজাইন করব এই রিলেটেড। এই ডিজাইনটা একদম সহজ, এত সহজ সরল ডিজাইন আসলে শেখা উচিত না, তারপরও আমরা এখানে এখন সার্চ করলাম ম্যান শুজ পিএনজি, কি ছবি আসবে না, একটার উপর ক্লিক করলে আরো 4-5 রকমের ছবি আসবে না। তো এখন বিষয়টা হচ্ছে গুগল থেকে আমি প্রোডাক্টের ছবি নিয়ে নিচ্ছি, যদি আমি এখন এই যে গুগল থেকে নামাচ্ছি না, এখন এই জিনিসগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে, প্রোডাক্টের ছবি কি কি প্রয়োজন কি না প্রয়োজন এগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে, কিন্তু ডিজাইন যে মেথড, মানে একটা ডিজাইনের যে মেথড, এই ডিজাইনটা সম্পূর্ণ নিজেই করতে হবে। আর আমি আবারও বলতেছি, ক্লাসে যে জিনিসটা দেখাচ্ছি এই জিনিসটা শিখে কোনো লাভ নাই, কারণ ডিজাইন 100টা ডিজাইন দেখালে সেটা 100 রকমের হবে। আজকে যে ক্লাসটা আমি নিচ্ছি আগামী দিনে যদি সেম ক্লাসও নিই, সেম টু সেম জীবনেও হবে না। তার মানে ক্লাসের প্রতি যদি ওই মুখস্থ বিদ্যা যদি থাকে যে যেটা দেখতেছি এটাই শিখতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। ডিজাইন মানে ক্রিয়েটিভিটি, নতুন কিছু তৈরি করা। যেমন আমি এখন কি করলাম, গুগল থেকে যে একটা প্রোডাক্টের ছবি নিয়েছি, এখন এই প্রোডাক্টটা আমি মনে মনে ধরে নিলাম যে এটা হচ্ছে আমার ক্লায়েন্ট দিছে, অর্থাৎ এই প্রোডাক্টটাকে আমাকে এখন কি করতে হবে, অনলাইনে সেল করতে হবে। এখন অনলাইনে সেল করা বলতে কি, কই গেল, ডাউনলোডের কোনো অপশনেরই ঠিক নেই, অনেকে ডাউনলোড হলে কে জানে। টেলিফোন মাইজাপুর ফোন দে, মাইজাপু কই? মাইজেবু নাই। আল্লাহ। আচ্ছা, এই যে আমরা যে প্রোডাক্টের যে ছবিটা নিলাম এটা কিন্তু এই যে পিএনজি হয়েছে, মানে এটা পিএনজি, আমি গুগল থেকে সরাসরি ডাউনলোড করছি পিএনজি ফাইলে। তবে আরেকটা জিনিস, কাজ প্র্যাকটিসের সময় যেমন এই যে আমি যে ভুলটা করছি, এখন এই যে ওয়াটারমার্ক চলে আসছে, এই রিলেটেড ছবি নেওয়া যাবে না, এখন যেহেতু নিয়ে ফেলছে আর কি করার। তো এই শুটাকে পিএনজি করতে হবে। পিএনজি করা বলতে কি, যেমন আমি পিএনজি পাইছি তার মানে এই না যে পিএনজি নিতে হবে।
পিএনজি এর আগে ছোটবেলায় যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাইছিলাম সেটা। তাহলে এই ছবিটাকে সাদা একটা পেজের উপরে আগে আমাকে নিয়ে আসতে হবে। কন্ট্রোল টি প্রেস করে এটাকে মোটামুটি এতটুকু সাইজ করলাম, ছোট করলাম, হালকা একটু অ্যাঙ্গেল করে দিই। এখন বিষয়টা হচ্ছে আমার এখানে শুটার কালার হচ্ছে অরেঞ্জ আছে, হোয়াইট আছে, তার মানে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম একটা কনসেপ্টে নিয়ে আসতে চাচ্ছি। এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু অনেকটা সেই রকমই ছিল এই ডিজাইনটা। এই যে পিছনে যে অরেঞ্জ কালারের ব্যাকগ্রাউন্ড, কিন্তু শুয়ের কালারটা অন্যরকম। ঠিক আছে, আমরা তাহলে এখানে উল্টো কালার ব্যবহার করবো। তাহলে আমরা কালার দিব কোথায়? ব্যাকগ্রাউন্ডে। তাহলে আমাদের এখানে যেতে হবে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড থেকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে, গ্রেডিয়েন্ট কালার দিয়ে শিখাইছিলাম না, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে শিখাই নাই। যেমন এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে আমি আসি, ব্যাকগ্রাউন্ডের উপরে যাওয়ার পরে এখান থেকে যদি আমি কালার বক্স থেকে একটা কালার নিই, অল্টার ডিলিট প্রেস করলে তো ব্যাকগ্রাউন্ডে কালার হয়ে যায়। এটার আবার দেখতেছি এখানে হইলো হইলো কালার দিয়া হইলো। মানে আমি যেখানে কালার দিব সেই লেয়ারের উপর ক্লিক করে কালার বক্স থেকে কালার নিলাম, অল্টার ব্যাক স্পেস, আর এই বলে দেখানো হয় নাই। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডে গেলাম, ওইভাবে হয় হচ্ছে এক কালার, আমি এখন দিব গ্রেডিয়েন্ট কালার। তাহলে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডের উপরে গেলাম, নিচের দিকে আমার কিছু অপশন পাবো যেটাকে অ্যাডজাস্টমেন্ট বলা হয়। অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একের অধিক কালার। তো এই যে গ্রেডিয়েন্টের যে বক্স, এখানে যেমন এখন দুই রকমের কালার আছে, একদিকে হচ্ছে একটু লাইট কালার মানে একটু হোয়াইট, আর একদিকে হচ্ছে কালার। সো আমি গ্রেডিয়েন্ট নামে যে অপশন আছে এখান থেকে কালার দিব। এখানে প্রচুর ফোল্ডার আছে, এক একটা ফোল্ডার ওপেন করলে ভিতর থেকে যথেষ্ট সুন্দর সুন্দর কালার বের হয়ে আসবে। তো যেমন আমার কাছে যদি এই কালারটা পছন্দ না হয়, তাহলে আমি এই কালারটাকে চেঞ্জ করতে পারবো কিভাবে? এই যে কালারের কৌটা আছে দুই পাশে দুইটা, এই কৌটাটা চেঞ্জ করতে হবে। তো এখানে এই কালারটা সুন্দর লাগতেছে, অরেঞ্জ কালারটা আমি চেঞ্জ করব। তাহলে এই কৌটার উপরে ডাবল ক্লিক, এই যে কালার বক্স ওপেন হলে এখান থেকে হোয়াইট করে দিলে তো ভালোই লাগে। ভালো লাগবে না? এই কালার দিব, এই কালার সুন্দর আছে। ওকে, এইটাই। এখন বিষয়টা হচ্ছে এই যে যেটা কালার করছে এখানে কিন্তু দুই রকম কালার আছে। আমি এটাকে, স্টাইলটা আছে লাইনিয়ার। লাইনিয়ার বলতে হচ্ছে উপর থেকে শেড আকারে। আমি স্টাইলের এই লাইনারে ক্লিক করে করে দিলাম রেডিয়াল, মানে গোল আকারে ছড়াবে। তো এই হচ্ছে একটা সিন তৈরি করে নিলাম, মানে এই সিনটা আমার কাছে ভালো লাগতেছে যার জন্য এইভাবেই তৈরি করলাম। এখানে স্কেলের কাজ হচ্ছে এই যে গোল হয়েছে এই গোলটাকে আরো বড় করা। তার মানে আমার এখানে গোলটা যতটুকু ছিল ততটুকু মোটামুটি বেশ ভালোই ছিল। রিভার্সের কাজ হচ্ছে যদি আমার কালার উল্টে যায় সেটাকে আবার পাল্টাই দেয়া, মানে কালার এক কথায় উল্টানো। যেমন মাঝখানে এখন হোয়াইট আছে, এই হোয়াইটটা যাবে চারপাশে, আর চারপাশে ডিপ আছে, মাঝখানে তখন ডিপ যাবে, মানে এরকম আর কি। তবে মাঝখানে হোয়াইট থাকাটাই আর কি সুন্দর লাগতেছে। তাছাড়া গ্রেডিয়েন্টের আর কোনো কাজ নেই, ওকে করে দিলে কাজ ওকে। এই যে গ্রেডিয়েন্টের নামে একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে অটোমেটিক, এটা কিন্তু আমি নিই নাই। তো মোটামুটি কাজ এদিকে প্রায় শেষ। এখন আমাদের যাহা করিতে হবে তাহা হচ্ছে শেপের কাছে যাব। যেমন এর আগে আমরা বিগত ক্লাস করছিলাম রিঅ্যাক্টিঙ্গুলার টুলস দিয়ে, রিঅ্যাক্টিঙ্গুলার মার্কি টুলস, ইলিপটিক্যাল মার্কি টুলস, এগুলো হচ্ছে সিলেকশনের কাজ করছিল। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে ডিজাইন। রেক্টেঙ্গুলার, রাউন্ড, ইলিপস, পলিগন, লাইন, এগুলো সবই হচ্ছে ডিজাইনের টুলস। অর্থাৎ যখন আমি এখান থেকে কোনো টুলস নিব তখন এইটার কালার ডিপেন্ড করবে উপর থেকে। আর খেয়াল রাখতে হবে এখানে কি লেখা আছে, শেপ নাকি পাথ। যদি পাথ লেখা থাকে তাহলে এখানে ক্লিক করে শেপ করে নিতে হবে। অর্থাৎ আমি যখন একটা বক্স বানাবো তখন সেই বক্সের ভিতরে হয় ফিল কালার হবে না হলে স্ট্রোক কালার হবে। মানে ব্যাপারটা এমন যে আমি এরকম একটা টান দিলাম, এই যে ভিতরে কালার পড়ে গেল। নতুন কোনো লেয়ার টেয়ার কিছুই নিয়ে নাই, অল্টার ব্যাক স্পেস কিছুই দিই নাই, অটোমেটিকলি কালার হয়ে গেল। এখন এর ভিতরে এই যে উপর থেকে আমি যে কালার দিব সেই কালার হবে। আবার যদি আমি স্ট্রোক কালার যদি ব্যবহার করি তাহলে সেই স্ট্রোক কালার হবে। জিনিস হয়ে গেছে, তা আবার নতুন করে শেখানো লাগতেছে। তো আমি এখান থেকে নিলাম রিঅ্যাক্টিঙ্গুলার। এরকম একটা পজিশনে দিলেই হবে।
ওকে, এখন বিষয়টা হচ্ছে এইটার শুধুমাত্র স্ট্রোক দিব, ফিল কালার দিব না। এখান থেকে আমরা মোটামুটি দিলাম হচ্ছে হোয়াইট কালার। স্ট্রোকটাকে আমি একটু মোটা করব। ওকে, এখন এই যে স্ট্রোকটা, এই স্ট্রোকটাকে মোটামুটি যেহেতু আমি একটু মোটা করছি, এখন আমরা কি করবো, এটাকে রেস্টারাইজ করে দিব, অর্থাৎ লেয়ারের উপর যে বোল্টটা আছে বোল্টটা বাদ দিয়ে দেব। কন্ট্রোল টি প্রেস করে এটাকে হালকা একটু বড় করি, কেমন কেমন লাগতেছে। ওকে, তো এখন আমরা কি করব, এখন কিছু কিছু জায়গা মুছে দিতে হবে, তাইলে আমি এখান থেকে নিব ইরেজার টুলস। যেমন এখান থেকে এতটুকু জায়গা অল্প একটু করে মুছে আছে, আবার এদিক থেকে এটুকু মুছে যাবে। এটুকু মুছে দিলাম। তারপরে এখান থেকে রিঅ্যাক্টিং গুলো নিলাম যাতে সমান্তরাল মুছতে পারি। কিবোর্ড থেকে ডিলিট করলে মুছে গেল। এখানে আমি ইরেজার টুলস ব্যবহার করলাম না, তার কারণ হচ্ছে ইরেজার টুলস ব্যবহার করলে এরকম স্ট্রেটলি সুন্দরলি মানে সুন্দরভাবে মুছবে না। যেমন এখানে একটু বেকাতেরা হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু বেকাতেরা হয় না, একদম সমান্তরাল ভাবে মুছে গেছে। আর এই যে জায়গাটা মুছে দিছি, এই জায়গাটায় এখন আমরা কি করব, লেখালেখি। আর একটা ডিজাইনের লেখালেখি সুন্দর না হলে জীবনেও ডিজাইন সম্ভব না। আর লেখালেখি যাতে সুন্দর হয় এর জন্যই টাইপোগ্রাফির উপরে অতগুলো ক্লাস হয়েছে। যাই হোক, আমি লেখালেখি শুরু করে এখানে লিখলাম হচ্ছে বেস্ট কোয়ালিটি। ফন্ট গুলো এত স্টাইলিশ দেওয়ার দরকার নাই, ফন্ট আমি এখান থেকে নরমালি মাইরিয়াত প্রো যে ফন্ট গুলো আছে সেগুলো দিব। কালার হোয়াইট রাখলাম, ফন্টের সাইজ ছোট। বেস্ট কোয়ালিটিটা এখানে এতটুকু পর্যায়ে রাখলাম। তারপর এখানে প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম হচ্ছে এটাকে আরো বোল্ড করে দিব, কিন্তু এটা আরো বোল্ড নাই, আচ্ছা ইটানিক আছে, তার মানে এটাকে হাইলাইট করার জন্য আমরা এই কালারটা মানে এরকম আর কি ইটানিক করে দিতে পারি। তারপরে নিচের দিকে হালকা কিছু ট্যাগ লাইন বা টাইটেল টাইটেল কিছু লেখা থাকে, আমরা আপাতত কিছু মিছু দিয়ে দিই। এখন কিছু না দিলেই না, সেই হিসাবে আমি আপাতত কিছু মিছু দিলাম। কি দিতে হবে এই ধরনের প্রশ্ন কেউ যেন না করে, যেখানে কি দিতে হবে। একটা ডিজাইন করতে গেলে যা যা কন্টেন্টের প্রয়োজন এই কন্টেন্ট ক্লায়েন্ট প্রোভাইড করে দিবে। এখানে কোনো কিছুই আমাদের আন্দাজে দেওয়ার কোনো দরকার নেই, আন্দাজে দেওয়া যাবেও না, এখানে কোনো কিছু আন্দাজে দেওয়ার কোনো কাজ না। এখন আমাকে এখন তো আর এই ডিজাইনটা কোনো ক্লায়েন্ট আমাকে করতে দেয় নাই এখন, যার জন্য আমি যা পারতেছি তাই লিখে দিচ্ছি। মানে আমি এইটা বোঝাচ্ছি যে এখানে কিছু একটা লিখতে হবে। আচ্ছা, তারপরে মাঝখানে আমরা এখানে আবার একটা কি দিতে পারি, অর্ডার নাও এরকম কিছু আর কি দিয়ে দিতে পারি। সো আমি একটা বাটন তৈরি করব, এখান থেকে নিলাম রাউন্ড রিঅ্যাক্টেঙ্গুলার। রাউন্ড রিঅ্যাক্টেঙ্গুলারের কাজ হচ্ছে, রিঅ্যাক্টেঙ্গুলার টুলস ন্যাচারালি চারদিকে চোখা হয়, আর রাউন্ড রিঅ্যাক্টেঙ্গুলার টুলসটা কি হয়, ওটা হচ্ছে একটা কর্নার রাউন্ড হয়। সো এই রাউন্ড কত পার্সেন্ট হবে সেটা ডিপেন্ড করবে উপরে। 10% আছে, আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 100%। এই যে এখন কর্নারটা সুন্দর করে কিন্তু রাউন্ড হয়েছে। তো এর ভিতরে এখন আমি কালারটা দিলাম অন্যরকম। টেক্সট টুলস নিয়ে এখানে লিখলাম হচ্ছে অর্ডার নাও, কন্ট্রোল টি প্রেস করে এটাকে মাঝখানে নিয়ে যাই। ওকে, মোটামুটি কাজ কিন্তু আমাদের প্রায় শেষ, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে একটানে সিলেকশন, হ্যাঁ একটানে তো সিলেকশন হচ্ছে। কাজ শেষ। এখন অর্ডার নাও মানে এটা তো কমন সেন্স, এই জিনিসগুলো তো বোঝা যায় যে আমি যখন একটা জিনিস বানাচ্ছি, এই যে অর্ডার নাও যে বললাম, এই অর্ডার নাওটা দিবে কোন জায়গায়, তার মানে আমার এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। কন্ট্যাক্ট ইনফরমেশনটা আমরা নিচের দিকে এখানে দিয়ে দিতে পারি। যেমন এখানে দিয়ে দিলাম ফোন নাম্বারটা দিয়ে দিলাম, সে দেব না। আর এত বড় কিসের ফোন নাম্বার,
ফোনের আইকন দিলাম এই সোজাসুজি। আর যেহেতু এখানে ফোনের আইকন দিতে মানে এখানে একটা ফোনের মানে ফোন নাম্বার দিতে মানে এখানে একটা ফোন দিচ্ছে এরকম কিছু বোঝাইতে হবে। গুগলে গেলাম, কল আইকন পিএনজি। এতদিন ধরে এক ওয়াটার কালারের পিছনে যতটা শ্রম গেছে, ডিজাইনের পিছনে এতটা শ্রম দিলে এতদিনের ডিজাইনে সব মাস্টার হয়ে যেত। যাই হোক, ইনসালাট করতেছি না, যেহেতু দিন শেষে কাজ হয়েছে এটাই বড় কিছু। যেহেতু আমাদের বাটনের কালার এখানে এরকম টাইপের আছে, তার মানে আমি এইটাই দিব। আচ্ছা, ওয়েবপি ফাইল থেকে আমি এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কি। সরাসরি ফাইল থেকে প্লেস, কয়টা লেয়ার হইলো কি হইলো ওইসব দেখার কোনো দরকার নাই। ওসব দেখলে মাথা টাথা হ্যাং হতে পারে, ওদিকে তাকানোর কোনো দরকার নাই। আমার হচ্ছে ডিজাইন করে যেতে হবে, কোন জায়গায় কি দিতে হবে সেটা সুন্দরভাবে সাজাইতে হবে, ব্যাস এতটুকু। তো এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে, সো আমি এখান থেকে এখন ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ম্যাজিক। ওকে, কন্ট্রোল টি প্রেস করে মোটামুটি এটাকে ছোট, ডান। এবার যদি ব্যাপারটা এমন হয় যে এটার উপরে আমি কোনো অফার দিচ্ছি, তাহলে অফারটা আমি ধরে নিলাম যে 30%। এখানে যে লেখাটা যে সুন্দর করে সাজানো হয়েছে এইভাবে কিন্তু 30% শব্দটা এখানে সুন্দর করে সাজাই দিতে হবে। কিন্তু আমি এখানে একটা জিনিস করতে পারি, এই জায়গা দিলাম হচ্ছে মানে কন্টাক্ট ইনফরমেশন, আর এই জায়গাটা দিব হচ্ছে অফার। যেমন আমি অফারটা লিখবো এভাবে, আপ টু, আবার টেক্সট টুলস নিলাম 50%। এই 50% টেন্সটাই পার্সেন্টেন্সের কালার আমি একটু চেঞ্জ করব। এখানে আরেকটা জিনিস আমি খুবই গুরুত্বপূর্ণ সহকারে বলে রাখি, টাইপোগ্রাফিতে যে সমস্ত স্টাইল শিখছিলাম, যে একটা টেক্সটকে কাটিং ফিটিং করে এই সেই করা, এখানে যদি সেরকমটা যদি করতে পারা হয় তাহলে সেটা আরো ভালো। ব্যাপারটা এমন না যে টাইপোগ্রাফি শুধুমাত্র টি শার্টের জন্য, টাইপোগ্রাফি সব ক্ষেত্রে কাজে লাগে। যেমন এই যে টি শার্টের উপর আমি ওইখানে যেভাবে ডিজাইন করছিলাম এখানেও কিন্তু যে সেভাবে কিন্তু সাজাচ্ছি। ডিসকাউন্ট, ডিসকাউন্টটাকে নিচের দিকে এতটুকু আর কি দিয়ে রাখলাম। এবার এখানে ডিজাইন মেথডটা আমরা কিভাবে সাজাবো সেটা হচ্ছে, যেমন আমি এখান থেকে নিলাম রিঅ্যাক্টেঙ্গুলার, এগুলো হচ্ছে ট্রিক্স। আমি চাইলে এটা আরো কঠিন করে সহজ করেও বানাইতে পারতাম, কিন্তু কঠিন করে বানাচ্ছি যাতে বোঝা যায় যে আসলে ডিজাইন জিনিসটা কি। এটাকে রাইট পাশে ক্লিক করে রেস্টারাইজ, রিঅ্যাক্টেঙ্গুলার নিলাম, এতটুকু ডিলিট, তারপরে এতটুকু ডিলিট, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। ওকে, আপাতত এখানে আর কোনো কাজ নাই, কিন্তু এই জিনিসগুলো আমার কাছে এখনো ভালো লাগতেছে না, মানে পজিশনটা ভালো লাগতেছে না। এবার ঠিক আছে, না ভালো লাগতেছে না। আর এখানে কাজ আছে, এই যে শু, এই যে নিচের দিকে এখানে একটা শ্যাডো দিতে হবে। একটা কাজ করতে গেলে কত রকমের বুদ্ধি নিয়ে কাজ করা লাগে। মানে এখানে যে একটা শু আছে না, আমরা যে ডিজাইনটা দেখছিলাম এই ডিজাইনটাই এভাবেই কিছু একটা ছিল, যে এখানে হ্যাঁ এই যে এই যে নিচের দিকে একটা শ্যাডো আছে। এই যে যেমন ওরা কিন্তু আপ টু 50% ডিসকাউন্ট একভাবে লাগছে, আর একভাবে তাই যে যেরকমটা পারে। আমরা এখান থেকে আইডিয়া নিলাম, আইডিয়া নিয়ে আমরা আমাদের মতো করে কাজ করলাম, হয়ে গেল। তো নিচের দিকে যে একটা শ্যাডো আছে, শ্যাডো দেওয়া তো এর আগে শিখাইছিলাম মনে হয়। নতুন একটা লেয়ার নিলাম, ব্রাশ টুলস, সফট ব্রাশ, ব্ল্যাক কালার,
সুন্দর করে এখানে একটা ক্লিক করতে হবে, তারপরে কন্ট্রোল টি প্রেস করে এটাকে শিফট ধরে এই যে আমার চ্যাপটা করে দিলাম। এইটাকে কি করব, অপাসিটিটা হালকা একটু ডাউন করে দিলাম, ব্যাস। সোশ্যাল মিডিয়া ডিজাইন ডান। ও আরো জিনিস এখানে, ওই যে ব্যাকগ্রাউন্ডে কেমন জানে যে দাগ 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 দেখতেছি, তো এই জিনিসগুলা হাতের নাগালে। ন্যাচারালি আমি কি করলাম, যত জিনিস বানাইছি সবগুলোকে কন্ট্রোল জি গ্রুপ করে রাখলাম, মানে যত লেয়ার ছিল সবগুলো একবারে মার্ক করে কন্ট্রোল জি তে লেয়ার গ্রুপ। আবার দেখাই, যেমন সবার প্রথমে একটা ক্লিক, মানে সবার প্রথম লেয়ারে একটা ক্লিক, শিফট ধরে শেষ লেয়ার বলতে ব্যাকগ্রাউন্ডের উপরে যা থাকবে সব শেষ লেয়ার, কিন্তু আমি এখানে কালারটা নিচ্ছি না। তো এইগুলা সব হচ্ছে একবারে সিলেক্ট হয়ে গেল। এখন কন্ট্রোল জি প্রেস করলে সব মিলে একটা গ্রুপের ভিতরে যাবে। কন্ট্রোল ই প্রেস করছিলাম এর আগে, আমার মনে আছে। তো কন্ট্রোল ই প্রেস করে কোনো কিছু হবে না, কন্ট্রোল জি প্রেস করা শিখতে হবে এখন, কারণ যেহেতু এখন ডিজাইন। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম যে দাগ দাগ কিভাবে করবো, তো দাগ দাগটা করার সিস্টেমে যে রিয়াক্টিংগুলারই, আবার কি এখান থেকে রিয়াক্টিংগুলার নিলাম, কালারটা ব্ল্যাক আছে ব্ল্যাকই থাকবে। এটাকে অল্টার প্রেস করে কপি, আবার কপি, আবার কপি, আবারও কপি। এটা বেশি বেশি হয়ে যাচ্ছে, যাই হোক। তার মানে এখানে রিয়াক্টিংগুলার হয়ে গেছে অনেকগুলা, সবগুলোকে এবার সিলেকশন করে কন্ট্রোল ই লেয়ার মার্জ, কন্ট্রোল টি প্রেস করে এখান থেকে এবারে যে অ্যাঙ্গেল করে দিলাম, বড় করে দিলাম, এটার অপাসিটি সসম্মানে কমাই দিলাম, আর এই লেয়ারটা নিচে নামাই দিলাম, ডান। এই হচ্ছে দাগ দাগ বানানো। অবশ্যই এটাকে যদি আমরা নর্মাল থেকে চেঞ্জ করি, এই তো ভালোই লাগতেছে। কাজ করতে গেলে কত কিছু, যাই হোক ওই ঠিকই আছে। অপাসিটি ব্লেন্ড করার দরকার নাই, অপাসিটি কমাই দিলেই যথেষ্ট সুন্দরই লাগতেছে। রিপন মিয়া, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর শুনতেছি। একটা মাইক্রোফোন আগে তাড়াতাড়ি সাউন্ড আসছে।